রহিম আজকে আমাদের এই এই ক্লাস হচ্ছে এই গাড়িতে যে গ্যাসের কি আছে এই বোতল আছে বা টাঙ্গি বলে আমরা এই টাঙ্গিটা কিন্তু এই সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা গাড়ি ক্রয় করি বিশেষ করে গাড়ি ক্রয় করার সময় আমরা দুই একটা জিনিস নিয়ে একটু পাগল হয়ে যায়। একটা হচ্ছে গাড়ির ডকুমেন্ট, একটা হচ্ছে গাড়ির বডি, একটা হচ্ছে গাড়ির ইঞ্জিন। এই তিনটা জিনিস আমরা দেখি গাড়ি কী করি, তাড়াহুড়া করে গাড়ি কী করি ক্রয় করে ফেলি। তার মধ্যে কিন্তু তিনটা বিষয়ের পরেও তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গাড়িতে সিএনজি করা আছে, যে গাড়ি কি করা আছে সিএনজি করা আছে, ওই গাড়িতে সিএনজির এই যে টাঙ্গিটা আছে টাঙ্গিটার স্পেন্ডেড আছে কিনা এটা কিন্তু দেখা অবশ্যই জরুরি। কেননা আপনি লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনার পরেও যদি এই টাঙ্গিটা যদি ঠিক না থাকে, স্পেন্ডেড না থাকে, ওই সময় এই গ্যাস টাঙ্গিটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা বেশি। কখন হয় এবং কেন হয় এটা আমি বলেছি। যদি এই টাঙ্গিটা যদি মেয়াদ না থাকে, তুমি যদি এই টাঙ্কিটা নিয়ে এই গাড়িটা নিয়ে যখন গ্যাস ফার্মে যাবা, গ্যাস ফার্ম থেকে একটা গ্যাস নেওয়ার সময় একটা বাড়তি একটা প্রেশার পড়ে, কী পড়ে বাড়তি একটা প্রেশার পড়ে। ওই প্রেশারটা যদি ওই টাঙ্কিটা যদি লোড নিতে না পারে, ওই সময় টাঙ্কিটা কী হয়ে যায়, বিস্ফোরক হয়ে যায়। এবং আরও অন্য জায়গায় বিস্ফোরক হয়। কখন বিস্ফোরক হয়? গাড়ি চলামন অবস্থা যদি তোমার টাঙ্কিটা কিন্তু পিছনে গাড়ি যদি ধাক্কাতে সজোরে, ওই সময় তোমার গাড়িতে কী হয়ে যাবে, টাঙ্কিটা বিস্ফোরক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর একটা বিষয় হচ্ছে তুমি পাহাড়ি এলাকায় গাড়ি চালাচ্ছ, অর্থাৎ পাহাড় থেকে গাড়ি নিচে পড়ে গেছে, ওই সময় টাঙ্কিটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আমাদেরকে গাড়ি ক্রয় করার সময় গাড়ির বডি, ডকুমেন্ট, ইঞ্জিন দেখার পরে আমাদেরকে এই জিনিসটা কিন্তু ভালো করে করতে হবে, ভালো করে দেখতে হবে। এবং ওইখানে একটা বিষয় হচ্ছে আমি কীভাবে দেখবো টাঙ্কিটার এই স্পেন্ডেড আছে কি না, ওটা দেখার জন্য আমাকে এই টাঙ্কিটা এখানে একটু ক্লিয়ার করতে হবে। তুমি এদিকে মোবাইলটা দেখে আসো, এই টাঙ্কিটার তুমি একটা দেখো, এটা জুম করো দেখো এখানে কি লেখা আছে, এটা আর একটু সামনে দাও, একদম ক্লিয়ার করো। এটা হচ্ছে 2030 সাল না, এই পাশে একটা /4 আছে, ফার্স্ট ঠিক আছে /4, তাহলে এটা তুমি একটু ভিশন আমি এই জিনিসটা বুঝে দিই। তাহলে এখানে আছে যে 2030 সাল, আবার 30 সাল আগে একটা গ্যাসে 4 আছে, অর্থাৎ এই টাঙ্কিটার মেয়াদ হচ্ছে 2030 সাল পর্যন্ত কি আছে, সম্পূর্ণ মেয়াদ আছে। তার পরবর্তী তুমি যদি বলো আমার তো মেয়াদ শেষ, আমি টাঙ্কি পরিবর্তন করে ফেলবো, না পরিবর্তন করতে হবে না। যেহেতু 2030 সাল আগে একটা /4 আছে, ওটা হচ্ছে তোমার জন্য 4 বছর একটা স্পেশাল ডে। অর্থাৎ তুমি টাঙ্কিটা নিয়ে এই যেখানে টাঙ্কি কী করা হয়, এই চেঞ্জ করানো, এই করা হয়, এই রিপেয়ারিং করা হয়, যেখানে রিপেয়ারিং করা হয় ওখানে যদি তুমি টাঙ্কিটা নিয়ে যাও, এরা প্রেশার দেওয়ার পরে দেখবে যে টাঙ্কিটার 4 বছর মেয়াদ দেওয়া যাবে কিনা। যদি দেওয়া যায়, আবার তোমাকে কী করেছে, এই 2030 সালের পরে 4 বছর কী করেছে প্লাস কত 34 সাল, কি সাল পর্যন্ত 34 সাল। তাহলে আমরা গাড়ি ক্রয় করার সময় ডকুমেন্ট, ইঞ্জিন, বডি দেখার পরে আমাদেরকে কিন্তু গ্যাস ট্যাঙ্কিটা অবশ্যই কি মনে রাখতে হবে, না হলে আমার লক্ষ টাকার গাড়ি সামান্য একটা বোতলের জন্য কী হয়ে যাবে, পুরো হয়ে যাবে। আমরা এই বিষয় সবসময় খেয়াল রাখতে হবে।